তো হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। চলুন আমরা সকলে এবার সুস্বাদু ভেজ মোমোর জগতে ডুব দিই। এই শীতের রাতে বোনেরা হঠাৎ করে মোমো বানাতে শুরু করলো, আর এই ভেজ মোমোটা যে এত সুন্দর বানাবে ওরা, সেটা আমি হয়তো ভাবতে পারিনি। এটা মোমো বসবে, কুচি, এটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, এটা হচ্ছে আদা রসুন, আর হচ্ছে যে ধনে। তোমরা দেখতে পাচ্ছ ঠাকুমা ব্যস্ত আছে, তো তোমরা কমেন্ট করে জানাও ঠাকুমা এটা কি বানাতে চলেছে। আর আর এইদিকে মোমোর যে স্টাফিংটা সেটা আমরা অলরেডি রেডি করে নিয়েছি। তো বেশি দেরি না করে এটা আমরা অল্প তেলে ভেজে নেব। ভেজে নেওয়ার পর সেটা আমরা মোমো বানাতে শুরু করব। আজ বছরের শেষ দিন, নতুন বছরের শুরুর আগে জমি একটু খাওয়া দাওয়া হয়ে যাক। আর এই মোমোর সাথে আছে সুস্বাদু চাটনি, যেখানে আছে হরি চাটনি আর টমেটো দিয়ে স্পেশাল একটা চাটনি। আর এই চাটনি দিয়ে যদি গরম গরম স্টিম মোমো ট্রাই করা যায় তাহলে কোনো কথাই হবে না। তো ফাইনালি যে স্টাফিংটা আমরা দেবো সেই স্টাফিংটা সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপর চলো সেই মোমো বানাতে চলে যাই। আর এদিকে মোমো বানানো চলছে, সকলে মিলে চেষ্টা করছে, বাট ঠিকঠাক শেপ আনতে পারছি না। তাও অনেকবার ট্রাই করার পর দেখছি অনেকটাই শেপ চলে এসছে। তো ভিতরে স্টাফিং দিয়ে আস্তে আস্তে করে বানাতে শুরু করলাম। আর দেখতে থাকো ভিডিওটা, তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাও। আর এদিকে মোমো বানানো চলছে, আর মোমোটা সম্পূর্ণ কাঠের জালে হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এদিকে হাঁড়িতে আমরা জল গরম করতে দিয়ে দিয়েছি, যেহেতু মোমোটা স্টিম করা হবে। আর ওইদিকে একবার ঘুরে আসি, ঠাকুমা কি বানাচ্ছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো। তো এদিকে মোমোগুলো সুন্দর করে স্টিম করার জন্য হাঁড়ির মধ্যে দেওয়া হচ্ছে। তো আপনি যদি মোমো খেতে ভালোবাসেন বা বাড়িতে প্রথমবার চেষ্টা করেন, এখানে প্রত্যেকের জন্য কিছু না কিছু আছে। তাই আপনার বন্ধুদের আগলে ধরুন, চারপাশে জড়ো করুন এবং আসুন একসাথে এই মোমোর অ্যাডভেঞ্চার শুরু করি। No, there ain't no stopping us. Fly without boarding pass. Couldn't catch me, I'll be moving fast. এইদিকে ঠাকুমা দেখছি এক কড়াই সর্ষের তেল গ্যাসের উপর চাপিয়ে কি বানাচ্ছে। তো আপনারা বলুন তো এর কী নাম হতে পারে। তো এটা আমি একটা নিয়ে টেস্ট করে দেখলাম, সত্যি খেতে খুবই ভালো লাগছে, অনেকটাই নানপুরির মতো লাগছে। তো এটা অ্যাকচুয়ালি চালের গুঁড়ি, তার সাথে হালকা একটু সুজি মিক্স করে, সাথে একটু মিষ্টি দেওয়ার জন্য একটু চিনি দিতে পারেন। তো এটা সুন্দর করে মিক্স করে তেলের উপর, গরম গরম তেলের উপর দিয়ে তৈরি করুন। আর বাড়িতে অবশ্যই ট্রাই করুন, দেখুন ঠাকুমা কীভাবে বানাচ্ছে। তো এদিকে একটা ডাবু ইউজ করছে, ডাবুই করে ঠিক তেলের মধ্যে ঠিক হালকা করে পরিমাণ মতো নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। তো এটা গরম গরম যদি আপনি বাড়িতে পরিবেশন করেন অবশ্যই আপনার ভালো লাগবে। আর এদিকে আমাদের মোমো প্রায় রেডি, এদিকে গরম গরম ধোয়া উঠছে, যেহেতু পুরোটাই কাঠের জালে হচ্ছে। তো এই ভিডিওটা দেখে আপনি ঠিক আমার মতো বাড়িতে একবার ট্রাই করে দেখুন, দেখুন আপনিও পারবেন ঠিক আমার মতো এইভাবে মোমো তৈরি করতে। তো এই মোমোগুলো স্পেসিক্যালি ভেজ এবং ননভেজ দু রকমের হতে পারে, বাড়িতে আপনি দুই রকম বানিয়ে পরিবেশন করতে পারেন। তো ভেজ বলতে এখানে বিভিন্ন যেসব সবজি থেকে শুরু করে সমস্ত কিছু মিক্স করে আমরা সেটা বানাতে পারি। আর সাথে আপনি যদি ননভেজ বলতে পারেন, তার সাথে আপনি চিকেন অ্যাড করতে পারেন। এবং ভেজ মোমো এবং চিকেন মোমোর সাথে আপনি সুস্বাদু চাটনি দিয়ে পরিবেশন করুন। সত্যি বলছি, আমি চেষ্টা করে বানাতে পেরেছি যে এটা এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি। আপনি যদি এখনও মোমো চেষ্টা না করে থাকেন তবে আপনাকে অবশ্যই করতে হবে। তো ফাইনালি আমি একটা প্লেটে করে সুন্দর করে নিয়ে নিয়েছি, আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি
মোমোটা কেমন হয়েছে। তো এদিকে দু রকম চাটনি আছে, তোমাদেরকে দেখালাম। হালকা করে বেশ নরম ছিল, আর ভিতরে স্টাফিংটা জাস্ট তোমাদের একটু দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে স্টাফিংটা। ঝালটা একটু বেশি হয়েছিল, কারণ লঙ্কার পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছিল। আর দুর্দান্ত লাগছে। আজ আমার ব্লগ দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তবে নিশ্চিত করুন যে সাবস্ক্রাইব বোতামটি টিপুন এবং আরও সুস্বাদু অ্যাডভেঞ্চারের জন্য আমাদের সাথে যোগ দিন। পরের বার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।